অনেকেই বলে যে আমি খুব জোরালো বক্তৃতা করি। আমি আজকে নিয়ত করেছি যে আমি জোরালো কোনো কথা এখানে উপস্থাপন করব না, কারণ আমার সত্যিকারের অভিভাবক যেহেতু এখানে বসা, এবং অভিভাবকের সাথে এই শিক্ষার অভিভাবকত্ব যিনি দিয়ে থাকেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব এবং অন্যান্য অতিথিবৃন্দ, উনাদের সামনে আমার শিক্ষার্থীদের কল্যাণে আজকে আমি বিনয়াবনত বক্তব্য উপস্থাপন করব। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, ঢাকা ৭-এর মাননীয় সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের সুযোগ্য সচিব মহোদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এবং ডিনস অ্যাওয়ার্ড কমিটির সম্মানিত কনভেনার, সম্মানিত ডিনবৃন্দ, আমার বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং পরিচালক বৃন্দ, আমার সম্মানিত সহকর্মী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, রিপোর্টার বৃন্দ, এবং বিশেষত আমাদের যশোর নির্বাচিত প্রতিনিধি বৃন্দ এবং ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, এবং যাদেরকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, অ্যাওয়ার্ড প্রাপ্ত আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই মুহূর্তটি আমি এটাকে কোনো ভাষায় আমি অভিহিত করতে চাই না। আমি সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করতে চাই, আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্মরণীয় মুহূর্ত, একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি যখন ডিন ছিলাম, এই ডিনস অ্যাওয়ার্ড নীতিমালা কিন্তু আমি প্রণয়ন করেছি 2022 সালে। আমার সাথে যারা আরো আমার ডিনবৃন্দ ছিলেন, সহকর্মী, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই ডিনস অ্যাওয়ার্ড 2022 সালে ডিনস অ্যাওয়ার্ড নীতিমালা 2022 সালে প্রণয়ন করেছি। আল্লাহর কি কৃপা, 4 বছর সেই ডিনস অ্যাওয়ার্ড বিতরণ করা হয়নি। শেষ পর্যায়ে আজকে এই শুভক্ষণে সেই ডিনস অ্যাওয়ার্ড প্রদানে প্রধান অতিথির পাশে দাঁড়ানোর মতো সুযোগ আল্লাহ আমাকে তৈরি করে দিয়েছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকের এই সময়টুকু আমাদের জন্য ঐতিহাসিক একটি মুহূর্ত। বিগত 15-16 বছরের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, গণতন্ত্র হারা মানুষের যে হাহাকার এবং সংগ্রাম, সেই সংগ্রামের পরিপ্রেক্ষিতে বিগত জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন নিয়ে একটি দল এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে, এবং সেই দলের শিক্ষা মন্ত্রণালয়ের যিনি নেতৃত্ব দিচ্ছেন, শিক্ষা ক্ষেত্রে যিনি নেতৃত্ব দিচ্ছেন, যাকে বিগত 15-16 বছর, আমি নাম উচ্চারণ করতে চাই না, অপমানিত করার জন্য হাজারো চেষ্টা করা হয়েছে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, এবং বর্তমান সরকার প্রধান দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার হাতে জান্ডা তুলে দিয়েছেন, তিনি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আমার মেধাবী শিক্ষার্থীদেরকে পদক বিতরণ করছেন। এই জন্য এটি একটি স্মরণীয় মুহূর্ত। ম খয়াকার খা, আমরা জানি উনার প্রচেষ্টায়, উনাকে হীন কোনো প্রচেষ্টা নয় অপমানিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে যথার্থই বলেছেন, তুইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সম্মানিত করেছেন, উনার সম্মান আরো বৃদ্ধি পাক। আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি সেই প্রার্থনা জানাতে চাই। 2001 থেকে 2005 এই দেশের শিক্ষা ব্যবস্থায় আলোড়ন সৃষ্টি করে নকলের বিরুদ্ধে সংগ্রাম এবং শিক্ষা ব্যবস্থাকে একটা সুসংহত অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য যিনি অগ্রনায়ক ছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনার উপরে পূর্ণাঙ্গ আস্থা রেখেছেন। উনি যে আইকনিক ব্যক্তিত্ব এবং যে স্মার্ট লুকিং এবং এনার্জেটিক, যত উপাধিতেই ভূষিত করি না কেন, উনার সেই উপাধি কিন্তু শেষ হবে না। আমরা খুবই আনন্দিত, এই সরকারের কোন মন্ত্রী এটাই এই ক্যাম্পাসে প্রথম শুভাগমন। আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে।
আমাদের মধ্যে এসেছেন। আমরা বলেছি আমাদেরই ঘরের লোক, উনাকে সম্বোধন না করলেও কিছু নেই, সুখে দুঃখে সব সময় হামিদ ভাই আমাদের পাশে। আমরা উনাকে স্বাগত জানাই আজকের এই স্মরণীয় মুহূর্তে। আর বিশেষত যার প্রতি কৃতজ্ঞতা জানাতেই হয় আজকের বিশেষ অতিথি মাননীয় সচিব শিক্ষা মন্ত্রণালয়। গত 11 তারিখে একটা পিএইচির মিটিং করেছি আমাদের প্রজেক্ট কেন্দ্রিক। উনি যে আন্তরিকতা শো করেছেন এবং জগন্নাথের পাশে দাঁড়িয়েছেন, আমি আনুষ্ঠানিকভাবে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং অন্যান্য যারা আজকের এই মুহূর্ত, স্মরণীয় মুহূর্ত আমাদের শিক্ষার্থীদের জন্য যারা পদক গ্রহণ করেছে, আমি বিশ্বাস করি তারা এই পদকের মর্যাদা রাখবে। স্মরণীয় মুহূর্ত আমার ডিন বৃন্দের যারা নেতৃত্ব দিয়ে এবং অত্যন্ত চমৎকার ভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা বিস্তারে একটি ঐতিহাসিক নাম। যুগ যুগ ধরে এই দেশের শিক্ষা বিস্তারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে মহান জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হয়েছে। আজকে একটি অজানা ইতিহাস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা সবাই জানি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়ের রূপকার। উনি ঘোষণা দিয়েছেন কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের, এবং উনার সময়েই মহান জাতীয় সংসদে আইনে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রীর সেই ঘোষণাকে বাস্তবে আইনগত যিনি রূপ দান করেছেন, তার অন্যতম রূপকার আজকের প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ম. এবং ম্যাডাম জিও উনাকে খুবই স্নেহ করতেন বিদায় উনার অভিপ্রায়কে বাস্তবে রূপ দানের জন্য মহান জাতীয় সংসদে বিল পাস থেকে শুরু করে আইনগত যত প্রক্রিয়ার বিষয় আছে সেই প্রক্রিয়াটুকু সবটুকুই সম্পন্ন করেছেন আমাদের আজকের প্রধানমন্ত্রী। তাই এই জন্য উনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাততালি এত কম হলে তো কিছুই হবে না। আমি বিনয়াবনত ভাবে আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষা বিস্তারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনবদ্য অবদান রেখেছে। জাতীয় প্রতিটি বাঁকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এত দুর্দশা নিয়ে আমার শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের মেধা এবং যোগ্যতার স্বাক্ষর রাখছে। আমরা বিসিএস এ দেখেছি অনেকগুলো ক্যাডারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। এসআই নিয়োগ থেকে শুরু করে সব প্রতিযোগিতাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বিশাল অবস্থান রয়েছে। স্যার, আপনি যে ডিসিপ্লিনের, কেমিস্ট্রি ডিসিপ্লিনের, আপনি আমাদের এত সীমাবদ্ধতার পরেও আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট গত বছর র্যাঙ্কিং এ সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, এবারে কিন্তু দ্বিতীয় হয়েছে। আমরা কিন্তু আমাদের সীমিত সামর্থ্য নিয়ে সর্বোচ্চটুকু জাতির জন্য ঢেলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্য আমাদের কিন্তু স্যার ওইভাবে মূল্যায়ন করা হয়নি। কেন করা হয়নি আমি একটু আগে বলেছি। যেহেতু এই বিশ্ববিদ্যালয় ম্যাডাম জিয়া প্রতিষ্ঠা করেছিলেন বিধায় এই বিশ্ববিদ্যালয়কে পদে পদে ফেসিবাদের যারা দূষর ছিল তারা কিন্তু বঞ্চিত করেছে। এই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘ 21 বছরেও আমার একজন শিক্ষার্থী থাকার একটা ব্যবস্থাপনা এখনো গড়ে ওঠেনি। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সচিব মহোদয়, সমসাময়িক অন্যান্য বিশ্ববিদ্যালয় অনেকগুলো হল পেয়েছে, অনেক অবকাঠামোগত সুযোগ সুবিধা পেয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু কিছুই পায়নি। আমরা চাই আপনার নেতৃত্বে, আপনার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, আপনি সেটার পরোক্ষ রূপকার ছিলেন, ম্যাডাম জিয়ার সেই কাজটুকু আপনি করেছেন আমি জানি। আপনার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অপূর্ণাঙ্গতা আছে সেটুকু আমরা গুছিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমি এখানে এই কথাগুলো বলতে চাইতাম না, এখানে যেহেতু আমাদের কিছু শিক্ষার্থী আমাদের সকল শিক্ষার্থীদের মনোভাব ব্যক্ত করেছে। আমাদের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য 5ই আগস্টের পট পরিবর্তনের পর যমুনা অভিমুখে একটি আন্দোলন হয়েছিল, যেটি দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচারণা পেয়েছে। আমি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। এখন আমি মাননীয়
উপাচার্য মানুষ আমাকে বলে আপনি বানিয়েছেন, এখন মাননীয় উপাচার্য ওখান থেকে যে কমিটমেন্টটুকু ওই দিন আদায় করেছিল, অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের ইন্টারিম সরকার আমাদেরকে 1টি টাকাও দেয়নি, তাদের কমিটমেন্ট রক্ষা করেনি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সচিব মহোদয়ের প্রতি। আমি ওনার রুমে গিয়ে ব্যক্তিগতভাবে অনেক রিকোয়েস্ট করে এবং ওনাকে আমি কনভিন্স করে আপনার সরকার, আপনাদের সরকার সেই প্রতিশ্রুত, এই কথা বলা যাবে না, সেই প্রতিশ্রুত অর্থ থেকে আমরা মাত্র 10 কোটি টাকা পেয়েছি। আমি বিশ্বাস করি আমার শিক্ষার্থীদের সেই আন্দোলন এবং নিডস বিবেচনায় নিয়ে আপনার মন্ত্রণালয়, আপনার সরকার, আমাদের সরকার আমার শিক্ষার্থীদের সেই যৌক্তিক বৃত্তির যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটুকু ইনশাল্লাহ আগামী বাজেটে নিশ্চিত করে দিবে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নামে একটি প্রজেক্ট আছে, এইটিও আমাদেরকে কিন্তু স্বপ্নে বিলাস দেখানো হয়েছে। 2008 থেকে সেই প্রজেক্ট চালু হয়েছে, এই পর্যন্ত সেখানে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি, সেখানে অগ্রগতির নামে লুটপাট হয়েছে। সেই লুটপাটকে চিহ্নিত করার জন্য এখানে উপস্থিত আছেন আমরা একজন সাবেক জেলা এবং দায়রা জজ আমাদের সাইফুজ্জামান হিরুকে আমরা নিয়োগ দিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত শাসনামলে যত অনিয়ম, দুর্নীতি এবং লুটপাট হয়েছে তার সচিত্র প্রতিবেদন আমরা তুলে নিয়ে আসবো এবং সেটা আমরা প্রোটেক্ট করব। এই দ্বিতীয় ক্যাম্পাস যদি বাস্তবায়ন করতে হয়, মাননীয় প্রধান অতিথি মন্ত্রী মহোদয়, আপনার সমীপে পেশ করছি, সরাসরি আপনার তত্ত্বাবধান প্রয়োজন। আমরা সর্বশেষ যে উদ্যোগ গ্রহণ করেছি সেখানেও কিন্তু সর্ষের মধ্যে